অভাব দূর করার জাস্ট কয়েকটা টিপস দেবো, কথাগুলো মন দিয়ে শুনুন, আপনারই কাজে লাগবে। সর্বপ্রথম যেটা করতে হবে তা হলো রোজগার বাড়ানো। বন্ধু, আপনার সোর্স অফ ইনকাম যেটা রয়েছে তার সাথে যদি আপনি আরও কিছু কাজ করে যদি অর্থ উপার্জন করতে পারেন, তাতে আপনারই ভালো হবে, আপনার সংসারের অভাব দূর হবে। নাম্বার 2, কারোর সাথে হিংসে করবেন না, বরং যে ডেভেলপ করেছে, যে নিজেকে একটা ভালো পজিশনে নিয়ে গেছে, তার থেকে শিক্ষা গ্রহণ করুন। সে কী করে এই জায়গায় এলো, সে কী করে নিজেকে ডেভেলপ করলো, তার থেকে শিক্ষা অর্জন করুন, তার সাথে হিংসে করে নয়। এরপরের পয়েন্টটাও ভীষণ গুরুত্বপূর্ণ, সেটা হলো অন্য কারোর সাথে নিজেকে তুলনা করবেন না। যদি তুলনা করতেই হয়, যে আপনার থেকে পিছিয়ে আছে তার সাথে নিজেকে তুলনা করুন, তাহলে দেখবেন আপনি অনেকটাই সুখী হতে পারবেন। এই পৃথিবীতে না মানুষের চাওয়া পাওয়ার শেষ থাকে না। হ্যাঁ, বুঝতে পারছি আপনিও অনেক কিছু আশা করেছেন, ভালো কথা, কিন্তু তুলনা করতে হলে তুলনা করুন যে মানুষটা সর্বশান্ত, তুলনা করুন যে মানুষটা আপনার থেকেও কষ্টে রয়েছে, তার সাথে তুলনা করুন, তাহলে বুঝতে পারবেন আপনি অনেক সুখে রয়েছেন। এরপরের পয়েন্টটা ভীষণ গুরুত্বপূর্ণ, সেটা হলো মনে শান্তি আনা। বন্ধু, আলু সেদ্ধ ভাত খেয়েও সুখে থাকা যায়, আবার লক্ষ লক্ষ টাকা রোজগার করেও রাতে ঘুম আসে না। কারণ আপনার মনে যদি শান্তি না থাকে, আপনার মনে যদি শান্তি থাকে, তৃপ্তি জিনিসটা থাকে, তাহলে আপনি অল্পেই সন্তুষ্ট হতে পারবেন। আর বন্ধু, অল্পে যদি আপনি সন্তুষ্ট হতে পারেন, আপনার মতো সুখী মানুষ খুব কমজন থাকবে। তাই সবসময় যতটুকুন পেয়েছেন তাতেই সুখ খোঁজার চেষ্টা করুন। তার জন্য ঈশ্বরকে ধন্যবাদ জানান, আল্লাহকে ধন্যবাদ জানান। কে কি করলো না করলো এসব না ভেবে নিজে কতটা করতে পারছেন এটা নিয়ে ভাবুন, নিজে কতটা ডেভেলপ করতে পারছেন এটা নিয়ে ভাবুন। অতীতে একটা সময় আপনার লস হয়েছে, কি আপনার সাথে খারাপ ব্যবহার করেছে, কার জন্য আপনার ক্ষতি হয়েছে, কি আপনাকে ছেড়ে চলে গেছে, কি আপনাকে সাহায্য করেনি, ইত্যাদি ইত্যাদি না ভেবে বর্তমানটাকে নিয়ে ভাবুন না। যদি ভাবতেই হয় বর্তমানটিকে নিয়ে ভাবুন, অতীত না ভেবে বা ভবিষ্যতের কথা না ভেবে বর্তমানটাকে নিয়ে ভাবুন, তাহলে দেখবেন আপনি ডেভেলপ করতে পারবেন, আপনি আরও সামনের দিকে এগিয়ে যেতে পারবেন। এর সাথে আরেকটা কথা বলবো, সেটা হলো স্ট্রাগল করা, কঠিন পরিশ্রম করা। যে মানুষটা সফল হয়েছে দেখবেন সেই মানুষটার পেছনের ইতিহাসটা, অনেক স্ট্রাগল করে অনেক কষ্ট করে কিন্তু তিনি সফলতা অর্জন করেছেন। অতএব আপনিও পারবেন, চেষ্টা করুন, নিশ্চয়ই পারবেন। তাই আর কোনো টেনশন নয়, আর কোনো হতাশা নয়, কারোর সাথে কোনো রকম কম্পিটিশন নয়, নিজের যোগ্যতা অনুযায়ী কিছু অর্জনের চেষ্টা করুন। হ্যাঁ, এর সাথে বলবো পরিশ্রম করুন, সোর্স অফ ইনকাম বাড়ান। আপনি হয়তো একটা উপায়ে বা একটা কাজ করে যে রোজগারটুকু করছেন, তাতে হয়তো সংসারে ঠিকঠাকভাবে হয়তো সবার চাহিদা পূরণ হচ্ছে না, সংসারের অভাব দেখা দিচ্ছে, ঠিক আছে, এর সাথে সাথে আরও কিছু যদি আর্ন করা যায়, সৎ উপায়ে যদি রোজগার করা যায়, সেটা চিন্তা করতে পারেন। কিন্তু কারোর সাথে হিংসে করে, কারোর সাথে তুলনা করে, হতাশ হয়ে নয়, তাহলে কোনোদিনও আপনি নিজেকে ডেভেলপ করতে পারবেন না। হতাশ হওয়া যাবে না, টেনশন করা যাবে না। ভালো থাকবেন সবাই, আর যদি ভুল বলে থাকি ক্ষমা করবেন।